रथ मेला बचाओ कमेटी, एसएससीए क्लब और कुछ स्थानीय लोगों ने रविवार को एक विरोध रैली निकाली। उनका आरोप है कि 25 अगस्त 2025 के बाद से रथ मेला स्थल पर अस्थायी दुकानों को स्थायी रूप में बदलने की कोशिश हो रही है, जिससे ऐतिहासिक रथ मेले पर संकट मंडरा रहा है। इस दौरान सुनंद मुखर्जी ने कहा कि उनका संगठन 1995 से रथ आयोजन से जुड़ा है और वे इस पर कोई समझौता नहीं करेंगे। उन्होंने दावा किया कि विधायक तापस बनर्जी भी उनके साथ है और अवैध दुकानों का विरोध करते हैं। वहीं सियारसोल राजबाड़ी की सदस्य अनुराधा मालिया सराफ ने पलटवार करते हुए कहा कि रथ मेला और जमीन पूरी तरह राज परिवार की है। उन्होंने एसएससीए पर कमाई करने का आरोप लगाया और साफ किया कि अब रथ मेला संचालन की जिम्मेदारी राज परिवार खुद संभालेगा। अनुराधा मालिया सराफ ने यह भी कहा कि गरीब दुकानदारों को रोजगार देने के लिए दुकानें उपलब्ध कराई जाएंगी, जिससे रथ मेले में कोई बाधा नहीं आएगी। আমরা নাম বলতে পারি না, এই কারণে নাম বলতে পারি না কারণ আমাদের কাছে আমরা আপনাকে মানে গোটা অসুবিধার ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারবো না। আপনারা সাংবাদিক, আপনারা গোটা ব্যাপারটা দেখছেন, কে বসাচ্ছে, কেন বসাচ্ছে, কি জন্য বসাচ্ছে, আপনারা গোটা ব্যাপারটাই জানেন। ক্লাবের তরফ থেকে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে? অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমরা গোটা পশ্চিম বর্ধমানের সব জায়গায় আমরা চিঠি করে দিয়েছি, আমরা ডকুমেন্টস নিয়ে চিঠি করেছি। আগামী দিনে এই যে আজকে দেখছেন গোটা সিয়ারসোল গ্রামের মেয়ে, মহিলা, পুরুষ নির্বিশেষে সবাই এই রাস্তায় কিন্তু নামবে। আগামী দিনে সে পরিকল্পনা কিন্তু আমাদের এবং বিরাট বড় আন্দোলন হবে গ্রামের মানুষের। কারণ আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য ঐতিহ্যবাহী এই রথের মেলা আমরা এমএলএ কো আসতে দেখেছি। সামনে এমএলএ আপনারা কি মানে এখানে কমপ্লেন জারি করেছেন এমএলএ অফিসের কাছে? উনি এমএলএ আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করছেন এবং এমএলএ বলেছেন যে একদম এটা হতে পারে না। কারণ কি একটা এতদিনের ঐতিহ্য সেটাকে জবরদখল হতে উনি দেবেন না। উনি আমাদের সাথে আছেন এবং উনি আমাদেরকে গাইড করছেন, এটুকু আপনাদেরকে আমি বলতে পারি। সুনন্দ মুখার্জি আমি প্রেসিডেন্ট আছেন, এতক্ষণ থেকে বিষয়টা আপনাদেরকে বললেন। আমি ওই দিকে বলছি না, আমি একটা জিনিসের কথা বলি। আপনারা হয়তো জানেন, সাংবাদিকরা জানেন যে এখানে শুধুমাত্র রথ মেলা কিন্তু হয় না, এখানে ইলেকশনের সময় ডিসিআরসি হয় এবং 100-200 গাড়ি এখানে থাকে। আজকে তো একটা পরীক্ষা চলছে এবং যেখানে দোকানগুলো বসানো হয়েছে ওইগুলো দিয়ে গাড়ি ওঠা নামা করে, গাড়ি ওপেন থাকলে। এখন দোকানগুলো যদি বসে যায় ভবিষ্যতে ডিসিআরসি করার এবং যানবাহন রাখার জায়গা থাকবে না। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যারা দেখেছি ছোটবেলায় চার বাংলার মাঠ ছিল, চার বাংলার মাঠে আমরা ছোটবেলায় সার্কাস দেখেছি, যারা শিব মন্দিরের পিছনে পুরো মাঠটা, সেইটা এখন পুরোটা ঘিঞ্জি দোকান হয়ে গেছে। আমরা যদি আজকে সঠিক জায়গায় প্রতিবাদ না করি তাহলে এই রথ ডাঙার মেলাটা চার বাংলার মতন হয়ে যাবে। আমরা চাইছি এই যে আমরা সঠিক জায়গায় সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় দিয়েছি, আমরা পুলিশকে জানিয়েছি, আমরা আমাদের বিধায়ককে জানিয়েছি। মনে হচ্ছে কেউ অন্যায়ভাবে ওই জায়গায় জমি এখন সাংবাদিকদের কাজ হচ্ছে এগুলো খুঁজে বার করা। কারণ কি দোকান যে বসছে আপনারা গেলেই দেখতে পাবেন, গত কয়েকদিনে, গত 25/8/2025 থেকে আজ পর্যন্ত 7টা দোকান বসে গেছে, রাতারাতি বসছে। আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট বললেন রাতের বেলায় কাজ চলছে, কেন দিনের বেলায় নয়? তাদের অসুবিধার কোথায়? তাদের যদি অভিযোগ করেছি আমরা আমাদের বিধায়ককে জানিয়েছি, বিধায়ক সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছেন, বিধায়ক সঙ্গে সঙ্গে ফোন করেছেন থানায়, থানার থেকেও কাল সকালে। এখনো কোনো আশানুরূপ ফল পেয়েছেন? আশানুরূপ ফল দেখতে পাচ্ছেন? না, এখনো তো সেরকম কিছু কাল এসেছিল, সেখানে এসে বলে গেছে কোনো নোটিশ জারি বা কিছু এরকম কিছু? কালকে কর্পোরেশন থেকেও লোক এসেছিল, কর্পোরেশন থেকেও বলে গেছে। হ্যাঁ, কলেজকেও আমরা জানিয়েছি, গার্লস কলেজকেও আমরা জানিয়েছেন তো সবাইকে কোনো নোটিশ লাগানো বা ওঠাতে হবে? বললেই আমাদের তো দেখুন, আমাদের তো যা কিছু করবো আইনগত ভাবে। আমরা আমরা আজকে শুধুমাত্র একটা প্রতিবাদ সভা করলাম মেম্বারদেরকে নিয়ে, গ্রামবাসীদের নিয়ে। ভবিষ্যতে হয়তো আমরা করছি, আমরা মাস সিগনেচার করছি, আমরা 3000 মানুষের সই জমা করবো পৌর ভবনে, যারা এগুলো দেয়, পারমিশন দেয়।
সেখানে আমরা 3000 মানুষের সই জোগাড় করে আগামী কালের মধ্যে জমা করব। একদিনের মধ্যে আমরা 3000 সই জোগাড় করব। আমার শান্তনু মাঝি, আমি সাধারণ সম্পাদক স্পোর্টস। কথা হচ্ছে যে এটা রথের জায়গা নয়, এটা আমাদের প্রাইভেট জায়গা রাজবাড়ি। আর এই ডকুমেন্টস আমি অলরেডি মিউনিসিপ্যাল কর্পোরেশন সাবমিট করছি। আমাদের সুবিধে ছিল এখানে রথের মেলাটা বসানোর জন্য, পরিবারের সুবিধে ছিল। যারা আপনাকে বলছেন তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। হু আর দে, আই ডোন্ট নো দ্যাট। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জমি আমরা যেখানে ঠিক মনে করব আমরা সেখানে রথের মেলাটা করব। রথের মেলা রাজবাড়ির একটা ঐতিহ্য। দামোদর চন্দ্রজিউ হচ্ছে রাজবাড়ির মালিয়া বংশের কুলদেবতা। রথ হচ্ছে দামোদর চন্দ্রজিউর পার্সোনাল বাহন। অ্যান্ড মালিয়া পরিবার তার দেখরেখ করছে এবং তাদের এটা পার্সোনাল প্রপার্টি। যখন সব কিছু রাজবাড়ির আছে, জমিও রাজবাড়ি, যেখানে মেলাটা হচ্ছে রাজবাড়ি ডিসাইড করবে যে রথের মেলা কোথায় হবে, কি হবে না হবে। না, ওনারা দাবি করছেন যে 1995 সাল থেকে তাদেরকে এই SSCA ক্লাব সংগঠন যারা আছে তারা এই পরিচালনা করছেন এবং তারা এই সমস্ত রথের যে রক্ষণাবেক্ষণ, রথকে যে সাজানো, রথের যে সমস্ত আরো ইয়ে করা, সেগুলোকে মেনটেনেন্সের জন্য ব্যবস্থা তারা করছেন। না, তারা কিছুই করছেন না, তারা খালি টাকা লুটছেন আর নিজের পকেটে ঢোকাচ্ছেন। তো যে কিছু হচ্ছে সেটা রাজবাড়ি করছে, ঠাকুরের সেবা, আপনার ঠাকুরের রথের যে কিছু আছে সব কিছু রাজবাড়ি করছে। এবং ওরা যদি সেটা করছে, আমার ভাই SSCA এর প্রেসিডেন্ট ছিলেন বলে সেটা হচ্ছিল। এখন আমার ভাই আজকের থেকে রেজিগনেশন নিজে দিয়ে দিয়েছেন। আজ আমার ভাই ওখানকার প্রেসিডেন্ট নন। এবং রাজবাড়ি যেটা ডিসাইড করবে সেটা রাজবাড়ির সব আমাদের যারা ইনহেরিটার্স আছেন, আমাদের যারা কোনার্স আছেন, আমরা নিজে ডিসাইড করবো কী করবো না। না, এখানে যে দোকানপাট বসানো হচ্ছে এগুলো কি আপনাদের ইয়েতে করা হচ্ছে না? আমি বসাচ্ছি বিকজ এটাই সুটেবল আছে। আজ আমাকে রাস্তার উপরে লোকেরা বসে তারা বিক্রি করবে জিনিস, তার থেকে ভালো তাদেরকে একটা জায়গা সুযোগ দেওয়া। গরিবকে সুযোগ দিচ্ছি আমরা। এবং যারা যারা দোকান করেছে, আপনি এক একটা দোকানের নিয়ে নেন না, ফটো নিয়ে নেন, আপনারা জানবেন তারা সবই কিন্তু আন্ডার প্রিভিলেজড, তারা দুস্থ, তাদের কাছে কোনো বেশি টাকা নেই। আর আমরা সেই হিসেবেই কাজটা করছি। আজ মেলাটা বসেছিল, মেলার থেকে তো ওরা টাকা অর্জন করছিল না। এটা বলছে যে এখানে বসানো হচ্ছে জন্য পয়সা নেওয়া হচ্ছে, এই জন্য আপনার বাইরের লোকেরা এসে বসছে। দেবোত্তরের জায়গা, দেবোত্তরের সেবার জন্য পয়সা দিতেই পারে, যেটুকু ওরা দিতে পারছে। সেটা আজকে হাট আছে, হাটের জন্য বাইরে অনেক বেশি টাকা নেয়, আমরা তো 20 টাকা করে নিচ্ছি, তাতে কি আছে? প্রবলেমটা কোথায় আছে? আর এটা আমাদের জায়গা, তো আমরা ডিসাইড করবো না, লোকেদের পাশাবে ওরা নেবে। মেলাটা আছে, মেলাটা আমাদের প্রচুর জায়গা আছে যেখানে আমরা মেলাটা বসাতে পারি, আর আমরা মেলা বসাবো। কিন্তু SSCA কে আমরা নিতে দেবো না, এটা আমাদের ফাইনাল আছে। SSCA আর মেলার মধ্যে ইনভলভড নেই। হু ইজ SSCA আমি তো জানি না। আমার ভাই, তারা বলছে রথকে নতুন করে তৈরি করা হচ্ছিল, এটা পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। রথকে কি করা হবে না হবে সেটা তো পরিবার দেখবে। হু আর দে? আমি তো এটা, আরে আপনি একটা জায়গায় নিজের দাবি করছেন, আপনার কিছু লোকাল স্ট্যান্ডার্ড তো থাকা উচিত না? আপনার কিছু অধিকার তো থাকা উচিত। ওদের কি অধিকার আছে? আমরা ওদিকে এখানে মেলাটা রক্ষণাবেক্ষণ করবার জন্য দিয়েছিলাম। আজ আমি হাত উঠিয়ে নিয়েছি, দেব না। আজ আমরা নিজে সক্ষম আছি করবার, প্রশাসন আছে, প্রশাসন আমাদের সঙ্গে আছে। হু আর দে? আই ডোন্ট নো দেম। আমি কোনোদিন অ্যাপ্রুভ করিনি। 3 বছর আগে আমি তোমার চ্যানেলে বলেছিলাম আই ডোন্ট অ্যাপ্রুভ SSCA অফ ডুইং এনিথিং। ওরা টাকা লুটছে, ওরা গরিবের কাছে টাকা লুটছে। আজকে যে কাজটা হয়েছে, যেটা ওরা বলছে, তুমি আমাকে বলতে পারো এই কাজটা কেন হলো? আজ রুলিং পার্টির বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। আজ গরিবের দোকান ওরা তুলে ফেলবে, সেটা কি? আমি জিজ্ঞেস করছি সেটা কি? এই হাটটা বসেছে কেন? কারণ আমাকে প্রশাসন বললো একটা জায়গা ওনাদেরকে দেন, ওরা রাস্তা ঘাট একদম নষ্ট হচ্ছে, রাস্তাঘাটে লোক আসা যাওয়া করতে পারছে না। আপনারা রাজবাড়ি যদি একটা জায়গা দিয়ে দেন, গরিব মানুষ করে খাবে, সিম্পল কথা। MLA সাহেবও এটা বলেছিলেন, পুলিশ প্রশাসন থেকে এটা বলা হয়েছে। তো MLA কি এই বিষয়গুলো জানেন? MLA কে জানানো হয়েছে যে এই জায়গাগুলোতে এরকম ভাবে ইয়ে করা হচ্ছে? না না, জায়গার উপরে এটা আমাদের MLA যদি আমাকে প্রশ্ন করেন তবে না আমি বলবো। MLA তো নিজে বলেছেন যে আপনি গরিব দোকানদারদের আপনি কিছু করুন ব্যবস্থা, আমরা করছি।
উনি যদি না বলতেন না, তোমাদের মনে হচ্ছে যে এখানে হাটটা হতো? রাস্তায় হাট ছিল, সেটা ভালো ছিল? আমি জিজ্ঞেস করছি, নিশ্চয়ই সেটা ভালো ছিল না। এখানে জমির দাম হচ্ছে 12 লাখ 15 লাখ টাকা করে কাঠা, আর গরিবদের জন্য আমি দিয়ে দিচ্ছি, তার প্রবলেমটা কি আছে? 20 টাকা করে নিচ্ছি ভাড়া, সেখানে কি প্রবলেম আছে? আমি এটাই বুঝতে পারছি না। ওদের কি খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে এসএসসি এর? যেরা এত উত্তেজিত হয়েছে না, ওরা চাইছে যে রুলিং পার্টি হেরে যাক ইলেকশনে? আমি এটা প্রশ্ন করছি। আর এই মুদ্দাতে এই যেটা আমি আজকে বলছি, আমার ভাই স্টেপ ডাউন করেছে, কারণ আমরা পলিটিক্সে নেই, আমরা রাজনীতিতে নেই, রাজবাড়ি কোনোদিন ছিল না, থাকবে না। আপনার ভাই তো এখনো পর্যন্ত তো জানে না যে এইসব কাণ্ডগুলো হচ্ছে। এসএসসি আমার ভাইয়ের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে, আর সেটা আমি অ্যালাউ করবো না। আর বলে দিই, ইললিগাল যদি কথা হচ্ছে, ওরা ইললিগালি আমার জায়গা দখল করেছে, আমার কাছে ডকুমেন্টস আছে। ওরা মিথ্যে কথা বলেছে, এমএলএ সাহেবকে টাকা এঁটেছে, আর ওখানে নিজের একটা শেড করেছে, সেটা দেবত্বর জায়গার উপর। ওনারা দাবি করছেন এই যে জায়গাগুলো আছে সেগুলো দলিল পত্র ওনাদের আছে, হ্যাঁ, এবং ওনাদের tax একটাও দলিল নেই কোনো জায়গায়। ওনাদের যে জায়গাটা আছে, যার উপরে ওরা নিজের অফিস করে আর ক্লাব করে বসে আছে, সেটা আমরা ফেরতই নিয়েছি আর নেব। আমরা ওদেরকে গিফট দিয়েছিলাম ভালো কাজের জন্য, ওদেরকে টাকা কামাবার জন্য দিইনি। একটা গরিব মানুষের ওরা মেয়ের বিয়ে দিয়ে পর্যন্ত ওখানে দেয় না। ওরা ফ্রি করতে পারে না? ফ্রি পেয়েছে ওরা, কেন করতে পারে না? 30,000 35,000 করে নেয় ওরা এক একটা বিয়ে। একটা গরিব মেয়ের বিয়ে ওরা দিতে পারে না, একটা ঐতিহ্য ওরা ধরতে পারে না। বলো গ্রামের জন্য কি করেছে? কি আপনার নাম পরিচয়টা দেবেন একটু? অনুরাধা মালিয়া সেরা, আমি শেরশোল রাজবাড়ির একজন সদস্য।